নমস্কার বন্ধুরা, শীতের দিনে দুপুরে খাবারের পাতে যদি এই রকম ছোট মাছের কোনো রেসিপি করে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যায়। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গাং মৌরলা বা গঙ্গার মৌরলার একটি চটজলদি রেসিপি। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি 400 গ্রাম গাং মৌরলা নিয়ে নিয়েছি। এই মাছের কিন্তু আঁশ খুব একটা থাকে না, হালকা হালকা থাকে। একটু ঘষে নিলেই কিন্তু আঁশটা একদম পরিষ্কার হয়ে যায়। আর তারপরে আমি পেটটাকেও ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। পুকুরের মৌরলা আর এই গাং মৌরলার মধ্যে দেখতে যেমন তফাৎ হয়, খেতে কিন্তু অনেকটাই পার্থক্য হয়। আর এই গাং মৌরলা খেতে দারুণ সুস্বাদু হয়। মাছটাকে ভালো করে ধুয়ে নেবার পরে এখানে আমি হাফ টেবিল স্পুন মতো হলুদ আর হাফ টেবিল স্পুন নুন আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর এই মাছটাকে আমি তো গাং মৌরলা বলি, আর আপনারা এই মাছটাকে কি নাম ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মাছটাকে ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দশ থেকে 15 মিনিট পরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু প্রথমে আমি একটু বেশি ব্যবহার করছি, আর কিন্তু একদমই তেলের ব্যবহার করব না। তেলটা ভালো মতো প্রথমে কিন্তু অবশ্যই গরম করতে হবে, আর তারপরে একটা একটা করে মাছ এখানে দিয়ে দিতে হবে। মাথায় রাখতে হবে তেলটা যেন খুব ভালো মতো গরম হয়, আর তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে। একটা একটা করে মাছকে কড়াইতে দেওয়ার পরে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। মাছের এক পিঠটা 1 থেকে 1.5 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছটা যেন উল্টানোর সময় ভেঙে না যায়। ঠিক এইভাবে উল্টে পাল্টে দুটো পিঠই হালকা ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজার একদমই প্রয়োজন নেই। আর দেখুন, মাছটা যখন হালকা ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি একটা প্লেটে তুলে রাখছি। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও মিডিয়াম আঁচে 2 পিঠ হালকা করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর তাতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, 2 টুকরো আদা, 7-8 কোয়া মতো রসুন, একটা মাঝারি সাইজের টমেটো, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মিক্সিতে আমি একটা সুন্দর মসৃণ পেস্টও বানিয়ে নিয়েছি। আর এই পেস্টের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের গুঁড়ো। আপনারা চাইলে দানা সর্ষেকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি গুঁড়ো সর্ষেই ব্যবহার করেছি। আর সর্ষে বাটার সময় অবশ্যই এতে নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু সর্ষে কখনোই তেতো হবে না। এই সমস্ত কিছুকে দিয়ে আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানালাম। এতক্ষণে কিন্তু সমস্ত মাছগুলোই দেখুন হালকাভাবে ভাজা হয়ে গেছে। আর বাকি যে তেলটা ছিল তাতে হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষের এই মসৃণ পেস্টটাকে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হাফ টেবিল স্পুন হলুদ, হাফ টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরে মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভালো মতো কষিয়ে নিতে হবে।
যেহেতু নুনটা আমি একবার সর্ষে বাটার সময় দিয়েছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে মশলাটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট। তবে কিন্তু মশলাটা খুব বেশিক্ষণ কষাতে যাবেন না, যেহেতু সর্ষে আছে তাই তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 থেকে 1.5 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরই যখন তেলটা ছেড়ে যাবে, তখন এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই যেন উষ্ণ জল হয়। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা যখন ফুটতে শুরু করবে, তখন এখানে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন। যেহেতু আমি এই ধরনের ছোট মাছের রেসিপি একটু গামাখা খেতে পছন্দ করি, তাই জলের পরিমাণটা আমি কম দিয়েছি। মাছগুলোকে খুব হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আর খুব বেশি সময় ধরে করব না, তাতে কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে আর ভেঙেও যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আর একদমই নাড়াচাড়া না করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ আসে। ধনেপাতাটাকে দেওয়ার পরে একবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলে একদম রেডি হয়ে যাবে গাংমৌরলার চচ্চড়ি। এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।